না। এই বাক্সে যত গয়না আছে আমার একার পক্ষে পরা সম্ভব তো লয়। আমরা সবাই মিলে পড়ি না কেন? সত্যি ভাবি, তোমার গয়না আমাকে তোমরা পড়তে দেবে? কেন দেব নাই? সবাই মিলে ভাগটা করে পড়ার মজাই তো আলাদা। না 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 না, আরে নতুন বউ, তার গায়ের গয়না পরলে অমঙ্গল হবে, বদদুয়া লাগবে, কেউ পরবা না। ঠিক আছে, দুদিন পর যখন আর নতুন বউ থাকবো লাই তখন লাই পড়ো। মেজো ভাবি, তোমার মনটা কিন্তু অনেক বড়। বড় ছোট জানি না, ছোটকাল থেকে গরিব ঘরে যে এসেছে যেটুকু এসেছে তা ভাই বোনদের সাথে ভাগটু করে নিতে শিখেছে। তোমরা তো আমার বোনেরই মতো, তাই নয়? এই তোমরা সবাই এখানে, ওদিকে মা তোমাদের খুঁজতে খুঁজতে এখানে আসতেছে, আর তোমরা এখানে বসে বসে গল্প করছো। আমি গোসলখানায় যাই। এই আমি যাই, হেসেলে যাই। বড় বেবি, তুমি জানো না বাড়িতে নতুন বউ এলে কি কি নিয়ম মেনে চলতে হয়? তুমি নিজেও তো এই নিয়ম মেনেছো নাকি? জানি। তাহলে সময় নষ্ট না করে দাঁড়িয়ে থেকো না। মা আসলে কর্তা মা মেজো ভাবিরে কি কি গহনা দিছিল তাই মেজো ভাবি দেখাই দিছিল। চুপ করো। বড় কর্তামা কি গয়না দিয়েছে তা পরে দেখলেও চলবে? আম্মা আমি এখনই ওই মেজো বউরে নিয়ম করাচ্ছি। হ্যাঁ, এখনই করাচ্ছি। জি। ভাবি, তোমার কিন্তু আজকে পরীক্ষা। থাম। এ আসিয়া, মেজোরে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখা, আমি নিচে আছি। চলো মেজো ভাবি, তোমার পুরো বাড়িটা ঘুরে দেখাই। আহ, কি হলো এখন? চুপ করে থেকে লাভ কি? তোমাকে আমি কত করে বললাম ধান বেচার সময় দাঁড়িয়ে থাকতে, তা না, তুমি চলে এলে। এখন কতগুলো পয়সা কম দিয়েছে দেখেছো তুমি? আরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? দাঁড়িয়ে আছি। দাদা, তোমার জমির ধান বিক্রি হচ্ছে, তুমি দাঁড়িয়ে থাকবে না? সব কি আমাকে সামলাতে হবে? আর শোন ভাই, এইসব কাজ আমার তো হবে না, আমার অন্য কোনো কাজ নেই। পারি না বললে হবে? আচ্ছা, অন্তত একটা কাজ করো, তুমি ওই পাশের গায়ের ওই যে নারায়ণ কাকু, ওনার সাথে ওই জমির বিষয়টা পাকা করে ফেলো, জমিটা কিনতেই হবে। হ্যাঁ, এটা পারবো। তাহলে আমি যাই, এখনই নারায়ণ কাকুর সাথে কথা বলে আসি। হ্যাঁ, এই কাজটা পারবো আমি। সব দিক আমাকে সামলাতে হবে। এই মেজো, তোর কি মাছ কাটা শেষ? তোর মাছ কাটা শেষ হয়নি? তুই কি মাছ কাটতে পারিস নে? মাছ তো কাটতে পারি, কিন্তু এত বড় মাছ আমাকে বাড়িতে আগে আসে। হয়েছে, কান্তি হবে না। এই ওঠ ওঠ ওঠ, সর। কিভাবে কাটবো সব ভালো করে শিখে নিবি, ঠিক আছে? আর হ্যাঁ, আম্মা যেন না জানি, তালি পরেই হবে। এই যে দেখ, এটা হলো ছাই, চিনিস তো না? হাতে আগে মাখে নিয়ে মাছটা তুলবি। আগে এই যে আঁশটা ছাড়াবি, হ্যাঁ? আঁশ ছাড়ানো হয়ে গেলে পরে পাকাগুলো কাটবি, ঠিক আছে? বুঝতে পারছিস তো? ছোট মাছ আর বড় মাছের কোনো তফাৎ নেই, শুধু একটু ভালো এই আর কি। কিন্তু ছাইটা সবসময় বেশি বেশি হাতে রাখবি, বুঝতে পারছিস? তাহলে আর হাত পিছু যাবে না। এ বাড়িতে কিন্তু টুকরোগুলো একটু বড় রাখতে হবে, ঠিক আছে? মেজদা কি? মা কইছে আপনার হাতের কাজ তাড়াতাড়ি শেষ করতে। কেন? আজকে নতুন ভাবে রান্না করব, সবাই একসাথে খাইব। ও ঠিক আছে, তুই যা।
পথে কোনো সমস্যা হয়নি তো? কেউ আবার দেখে ফেলেনি তো? মা কেমন আছে? মাসিমা ভালো নেই, তোর চিন্তায় চিন্তায় মৃতপ্রায়। আচ্ছা তুই একবার বাড়ি চল, না হয় মাসিমাকে